শেষ রাত্রের সময়, তাহাজ্জুদের সময় এক গ্রামগঞ্জে আমার ইমানদার বাবাজিরা দেখবা যে ঘরের মধ্যে কয়েকটা দুই একটা মোরগ আছে, তারা কুহ কুহ করে শেষ রাত্রে ডাকতে থাকে। আল্লাহ রাসূল বলতেছে, উম্মতেরা, মোরগ যখন তোমাকে ডাকে সে তোমাকে নামাজের কথা স্মরণ করে দেয়। খবরদার মোরগের ডাক শুনা বিরক্তি বোধ করা মোরগটাকে কোনোদিন গালি দিও না। অনেকে বিরক্ত হয়ে যায়, এই এটার জন্য ঘুমাইতে পারলাম না, আগামীকাল জবাই করে ফেলাও, বাজারে বিক্রি করে ফেলো, এই জ্বালা জ্বালা করতেছে, ঘুমাইতে পারি না। কি বলে কি বলে না? আল্লাহ রসুল বলছেন, লা তাসুবুদ্দিক, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা মোরগটাকে গালি দিও না, সে তোমাকে আল্লাহর ইয়াদ স্মরণ করাইতেছে, নামাজের কথা স্মরণ করাইয়া দেয়। তাহলে মোরগের মতো একটা ঈমানত অর্জন করতে পারলাম। ফজর কাটিয়ে দিলাম ঘুমাইয়া, জোহরের সময় আমার টুক কামের অভাব নাই, এই কাজ ওই কাজ, এখন সব কাজে ব্যস্ত, জোহরও শেষ করলাম। আসরের সময় একটু ঘোরাঘুরি করা লাগে না, সারাদিন পরিশ্রম করছি, এখন আসরের সময় নদীর পাড়ে বৈশা বৈশা বাতাস খায় আর ধূমপান করে, সিগারেট টানে, বিভিন্ন নেশা খায়, গল্প গুজব করে, আসর শেষ। মাগরিবের সময় দৌড়াইয়া মসজিদে যাওয়া তো দূরের কথা, সন্ধ্যা হয়ে আসলো, আস্তে আস্তে করে খোদার বান্দা এখন বন্ধুদের সাথে হাত মিলাইয়া দল দল করে করে বাড়ির দিকে ছুটেছে, মাগরিবের সময় চলে গেল। আল্লাহর বন্ধুরা বলতেছে, বন্ধু ফিরে আসো, এখনো তোমার জন্য আমার মাওলা দরজাটা খোলা রাখছে রে যুবক, আয় আয় আসো, ফজর শেষ করেছো, জোহর শেষ করেছো, আসরও শেষ করলা, মাগরিবও শেষ করে দিলা, এশার সময় হলো, যুবক তাড়াতাড়ি ফিরে আসো। আইসা সেজদা দিয়া বলো, মাওলা আমি কি যে করলাম বুঝতে পারি না, মাওলা মাপ চাই, আমাকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানাও। আফসোস আফসোস। এই জন্য আল্লাহ রসুল বলছে, 4টা শব্দ এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বয়ান করেছেন, 4টা শব্দের সংক্ষিপ্ত কিছু কথা বলতেছি বাবা। 1 নম্বর শব্দটা আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলিল আরহাম সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমাকে 4টা উপদেশ দিয়ে গেছেন। কয়টা? ঘুমাইতেছেন নাকি? 4টা। প্রথম নম্বর কথাটা, বেশি বেশি করে সালাম আদান প্রদান করো। সুবহানাল্লাহ। আফসুস সালাম, সালামের প্রবণতা বেড়ে যাও। এখন রাসূলের কথা অনুযায়ী সালামের প্রবণতা কমে গেছে সব। সালাম এখন নাই বললেই চলে। তাও কার কাছে? পরিচিতওয়ালাকে দেখলে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এটুক আছে। কিন্তু অপরিচিত বুজুর্গ হোক আর যাই হোক, পাশে দিয়ে যাইতে গেছে, কে আবার তার সালাম দেয়? সালামটা এখন পরিচিতওয়ালার কাছে চলে আসছে। বন্ধু বান্ধবের মধ্যে দেখলে সালাম। আর একটা জায়গার মধ্যে সালাম আছে, বড় নেতা যখন এলাকায় আসে, রাজনৈতিক বড় নেতা দেখলে সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম, কি বলে? সালামটা শুদ্ধ করে শিখে নাই মুসলমানের সন্তান, সালাম আলাইকুম। তার মানে আল্লাহর রাসূল বলছেন, আজ থেকে 1450 বছর আগে শেষ জামানার মধ্যে আমার উম্মতেরা একে অপরকে মহব্বতের সালামটা ভুলে যাবে। এটা ভুইলা কি সালাম তাদের মধ্যে আসবে? ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, একজন মানুষ আরেকজনকে সালাম এই নিয়তে দিবে, সেই লোকটা যেন আমার দিকে একটু মায়ার নজরে চায়, আমার সাথে যেন কোনোদিন ঝগড়া না করে, অথবা আমাকে যেন কোনোদিন কোনো জেল মামলার মধ্যে ফালাইয়া না দেয়। নেতা মানুষ তাকে সালাম না দিলে কোন সময় না যে কোন বেজালের মধ্যে ফালাইয়া দেয়। এই নিয়তে সালাম দিবে। বসের সালাম দেয়, বসের সালাম। উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, অর্থাৎ তার জুলুম নির্যাতনে প্রতিবেশী, পাশে থাকে দুর্বল মানুষ,
বাড়ির পাশে যেটা থাকে সে বড় বিল্ডিং ওয়ালা হাইফাইওয়ালা বড় জমিদার মানুষ, এই লোকটাকে দেখলে সবসময় সালাম দেয়, সালাম আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? আছে। অথচ সবসময় জুলুম করে, পারতপক্ষে সে পাশে চায় ওই যেই লোকটার অভাবী প্রতিবেশী আছে, এমন জুলুম তার উপরে করে সে যেন আস্তে করে জায়গাটা তাকে ছাইড়া দিয়া চলে যায়। তাহলে সমাজ বুঝা দরকার, আল্লাহ পাক হেদায়েত যদি দিলের ভিতরে আসে, এই যে এই সমাজের মধ্যে যুব সমাজ সংখ্যায় মুসলমান আমরা বেশি, কিন্তু বেনামাজির সংখ্যা বেশি না কম? আপনাকে কাউটাল এলাকায় মনে হয় শতকরায় 100% সব নামাজি, কি বলে ঠিক না? বেনামাজি নাই বললেই চলে। আছে। এরা কারা? মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান? মুসলমানের সন্তান নামাজ পড়বে না। আল্লাহ পাক নামাজটা অমুসলমানের জন্য ফরজ করেছেন, ঠিক না? কি বলেন না কেন? কাদের জন্য? তো এখন এই সন্তানগুলি না মুসলমান, মুসলমান হওয়ার পরে সে নামাজ পড়ে না। হিন্দুর জন্য আল্লাহ নামাজ ফরজ করে নাই। আল্লাহ পাক বলল, আমার এই আমলটার সাথে তোমরা কৌতূহল করলা, বৃদ্ধাঙ্গুলি দেখাইলা, দৃষ্টতা দেখাইলা। তোমার কাছে নামাজ আমার এত বড় একটা মেহমান পাঠাইছিলাম, এ বান্দা তুমি আমার মেহমানের সাথে ভালো ব্যবহার করো নাই। মনে রাখো হে যুবক, আজ আমার নামাজের সাথে ভালো ব্যবহার করো নাই, তুমি মনে রাখবা আমার আল্লাহ যখন তোমাকে ডেকে আমার কাছে নিয়ে আসবো, কবরে যাওয়ার পরেও তোমার সাথে ভালো ব্যবহার হবে না। ভালো ব্যবহার হবে না। এখন তো তোমার শরীর মোটা, বুদ্ধি মোটা, অনেক বন্ধুরা আছে, যেমনে মনে চায় তেমনি তুমি চলতেছ। কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছো, মসজিদে আজান হয়, সেই আজানটা তোমার কর্ণকুহরে যায় না। সারা রাত মোবাইল নিয়া হ্যাঁ কি বলে জানি এটারে, ফেসবুকের ভিতরে ঢুকে সারাটা রাত শেষ করে দিলা, ফজর চলে গেল কোথায় খবর নাই, ঈশান নামাজের সময় খবর নাই, মাগরিবের সময় পাওয়া যায় না। তুমি যা মনে চাও তুমি তা করতেছ। মনে রাখবা বান্দা, ওয়া ইলাইহিন নুশুর, মনে রাখবা আমার কাছে তোমার আশা লাগবে। লাগবে নাকি? আল্লাহর কাছে যাওয়া লাগবে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে বাবা, এখন মানুষ মারা গেলে মাইকে আওয়াজটা দেয় কি দেয় না? শোক সংবাদ পাঠ করতেছি, অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রে বাবা, এটা শুধু আরবিটা মুখস্থ করেছে, একটা তোতা পাখির মতো। এটাই যে কি বললো সেটা অর্থটা সে বুঝে না, ঠিক না? লিখে দিছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং পড়তেও পারে না ভালো মতো। যাইয়া মাইকের মধ্যে এই সুখ সংবাদ, অমুকের বাড়ির অমুক হাজী সাহেব এত মিনিট মরে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক না ঠিক? ঠিক মতো পারে না। যাই পারুক, অর্থ তো মোটেই বুঝে না। একটা তোতা পাখির মতো শিখিয়ে দিছে, পড়লো, কিন্তু এটার মধ্যে কি বলছে আল্লাহ একটু খেয়াল করছে? যদি তার মনে আসতো আমি কি বলতেছি, ঘোষণাটা কি বলতেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, বান্দা মনে রাখবা তুমি তোমাকে সবকিছু নিয়া ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমি আমার মাওলার জন্য। কার জন্য? আমি কার জন্য? আমার মালিক কে? ইন্না লিল্লাহি, আমার এবং আমার জীবনের সবকিছু একমাত্র আল্লাহ তোমার জন্য, এবং ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমি আবার তার কাছে প্রত্যাবর্তন করিব, অবশ্যই আমি তার কাছে আবার চলে যাব। ঘোষণার মধ্যে এই কথাটা বলার মানে ওই বেচারার কথা শুধু বলো না, এই কথা যখন বললা মনে রাখো তোমারও একই দশা।
নিশ্চয়ই আমি আবার তার কাছে। এখন এই লোকটা চলে গেল, আমার বাবা চলে গেল, আমার মা চলে গেল, আমার দাদা চলে গেল, প্রতিবেশী চলে গেল, ঠিক আমিও একটু পরে চলে যাব। এই কথাটার ঘোষণা আমি দিতেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্যই কোনো মানুষ মারা গেলে শরীয়ত বলে তুমি এটা পড়ো, এটা সুন্নত। তার মানে এটা পড়ে তুমি সিদ্ধান্ত নাও, এখন তিনি চলে গেছেন, আমিও চলে যাব। তাহলে যুবক, যুবক, কেমন করে কোন সাহস নিয়া এমন ভাবে আছো, ফেসবুকে ঢুকে ঢুকে রাত্র শেষ করে দিলাম, ঘুমিয়ে কাজা করেছো ফজর, তখনই জাগনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছো আসর, মাগরিবের ওই আজান শুনানি, এখনো জামাতে হাওরে শামিল, জামাতে তোমার আছে স্থান। আপনারা তো এই পারের মানুষ এটা বুঝেন ভালো। তাহলে বোঝা যায় নদী পথে মুনাফা বেশি, লাভ বেশি না, মুনাফা বেশি, ক্ষতি সংখ্যাটা কম। আর উপরে ট্রাকের মাধ্যমে বহন করলে সেখানে খরচ বেশি হয়, লাভ কম হয়। কি ঠিক না ব্যাঠি? এই কথাটা আপনারা একমত কিনা আগে বলেন না, ঠিক না ব্যাঠি? আওয়াজ না করলে তো বলবো যে আমার কথাটাই আসলে। দুইটার মধ্যে বুঝে আসছে নদী পথে লাভ বেশি, খরচ কম। উপরের পথে স্থলভাগে লাভ কম, খরচ বেশি। কিন্তু নদীর পথে আশঙ্কাটা বেশি, মাল বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কা বেশি, যেটা উপরের রাস্তায়, স্থলভাগে নয়, উপরে শুকনা রাস্তায় যাওয়ার দ্বারা ক্ষতির আশঙ্কাটা কম, লাভও কম। নদীর মধ্যে যদি জাহাজ নিয়ে চলতে থাকো, লাভ কখন বোঝা যাবে? যদি লাভ অনুযায়ী ওই সময় পাবে সমস্ত মালগুলাকে নিরাপদে আনলোড করে যদি উপরে উঠানো যায়, ঠিক না ব্যাঠি? আল্লাহ না করুক নদী পথে জাহাজটা যদি ডুবে যায়, ক্ষতি খুব হালকা না? জাহাজ ডুবে যায়, মালও গেল, হতে পারে অনেক সময় জানও যাইতে পারে, পুরা জাহাজটাও চলে যায়, বহু ক্ষতি হয়ে যায়, লাভ তো এখন দূরের কথা, আসল নাই। আর উপরে অ্যাক্সিডেন্ট হয়ে একটা গাড়ি কাছিয়া পড়ে গেলে, ট্রাকটা পড়ে গেলে আশা করি অর্ধেক হইলেও তো পাওয়া যায়, ঠিক না? কিন্তু সেখানে খরচ বেশি ছিল, লাভ কম ছিল। এখন লাভ কম হলেও কিন্তু মালের অর্ধেক পাওয়ার আশা আছে না নাই? নদীর মধ্যে গেলে কি যাবে সব। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই উপমা পেশ করে বলতেছে, বদরিয়া দর মুনাফে বা শুমারাস, अगर खाही सलामत बर किनारा। এ দুনিয়ার মুসলমানেরা ভালো করে শোনো, নদী পথে যদিও লাভ বেশি হয়, আশঙ্কা অনেক বেশি, সেইখানে ক্ষতির আশঙ্কাটা অনেক বেশি, পুরা চালান চলে যেতে পারে। তখন তুমি লাভ গণবা যদি তোমার সবগুলি মাল নিরাপদে যদি তুমি উপরে উঠাইতে পারো, ঠিক না বেঠি? এমনি ভাবে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির পরাম বুঝাবার উদ্দেশ্য হলো, এই ইমানদার মুসলমান, আপনার আমার 3.5 হাত একটা বড় জাহাজ, 3.5 হাত বড়িটা, এটা একটা জাহাজের মতো, নৌকার মতো, বহু মাল সম্পদ এটার ভিতরে আছে, আছে না নাই? এই 3.5 হাত বড়ির মধ্যে বহু মূল্যবান সম্পদ আছে না নাই বাবা? কোটি কোটি টাকার সম্পদ আছে। এটা দুনিয়া নামক এই সমুদ্রের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে ছেড়ে দিয়েছে। এ বান্দা, তুমি চলতে থাকো কতদিন পর্যন্ত? যেদিন জমিনের মধ্যে আসলা, মৃত্যুর দুয়ারে যাওয়ার আগ পর্যন্ত 70 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত এই স্টিমারটা নিয়া এই সমুদ্র নামক, দুনিয়া নামক সমুদ্রের মধ্যে চালাইতে থাকো। এটার মাধ্যমে বহু লাভ করা যাবে যদি তুমি নিরাপদে মৌতের সময় যদি ঈমানটা নিয়ে কবরে যেতে পারো।
আর নতুবা জীবনের 60-70 বছর হায়াতটা কাটাইলাম এখানে স্টিমার আর লঞ্চ চালাইলাম, কত মাল লোড আনলোড করলাম। আল্লাহ না করে কপাল যদি খারাপ হয়, মওতের সময় যদি ঈমান চলে যায়, বরবাদ যদি হয়ে যায়, সারাটা জিন্দেগি তোমার সাগরে ডুবে চলে গেল, তোমার 2 পয়সাও লাভ হবে না। बदरिया दर मुनाफे बाशुमारात अगर खाही सलामत बर किनारात। ए যুবক বাবা আসো, জীবনের শুরু হয়েছে 20 বছর, 25 বছর, 30 বছর হয়েছে, হায়াত আল্লাহ পাক তৌফিক দিলে আরো 20, 30, 40, 50 বছর বাঁচবা। বান্দা কি নিয়ে বাঁচতে চাও? আমার আল্লাহকে নিয়ে বাঁচতে চাও, নৌকাটাকে কিনারে ভিড়াইবার চেষ্টা করো। যদি তা না করো, নিজের মন গড়া মতো চলো, সুদি কারবারে ঢুকলা, ঈমান হারা করে দিলা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সত্য কথা নাই, সব উল্টা পাল্টা চললা, তাহলে মনে রাখবা স্টিমারটা কিনারে নিরাপদে যাবে না, এটা ধ্বংস হয়ে যাবে একদিন। এই ধ্বংসের অবস্থাটা খুব ভয়াবহ। আপনাকে এই দিকের কথা বলিনি, আপনি আবার রাগ করেন না, আমি এটা শহরে বন্দরের কথা বলতেছি। আপনাদের এই দিকের মানুষ তো সব ভালো, ফেরেশতা, তারা এরকম কোন প্রতিবেশীর উপরে জুলুম করে না। রাসূল বলতেছেন 24,000 বার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে ওহী নিয়ে আসছিল। একবার নয়, 2 বার নয়, 1000 বার, 2000 বার নয়, 24,000 বার জিবরিল আমার কাছে আসে। যতবার জিবরিল আসে, যাইবার সময় আমাকে এই কথাটা বলে যায়, ওগো রাসূল, আপনার উম্মতকে বলে দিবেন প্রতিবেশীর হক যেন আদায় করে। বারবার করে বলে যায়, তুমি যদি পেট ভরে খাও, তোমার পাশে তোমার প্রতিবেশী যদি না খেয়ে যদি থাকে, তুমি নামাজ রোজা পড়লেও তোমার ইবাদত আল্লাহ কবুল করবে না। প্রতিবেশী সেই জায়গার মধ্যে রাসূল বলেন, যতবার আমাকে বারবার করে প্রতিবেশীর কথা বলে যায়, আমি মনে করেছিলাম প্রতিবেশীকে মনে হয় আমার সম্পদের উপরে মিরাস বসাইয়া দিবে, নতুবা এতবার কেন প্রতিবেশীর কথা বলতেছে? একবার নয়, 2 বার নয়, 24,000 বার প্রতিবেশীর ব্যাপারে রাসূল সতর্কবাণী বলে যায়। এমন কি বলা হচ্ছে, তুমি যদি ঘরের মধ্যে ভালো কোনো খাবার তৈরি করো, প্রতিবেশীকে তুমি না দিয়া খেও না, যদি দিবার মতো সমর্থ না থাকে একটু সুরবা বাড়াইয়া দিবা, গোশতটার মধ্যে তাকে গোশত দিতে না পারলেও একটু সুরবা হলো প্রতিবেশীর ঘরে পৌঁছাইও। বড় আফসোস লাগে, বড় জমিদারের মতো থাকো, ল্যাংরা আম, বহুত মিষ্টি জাতীয় আম, তোমার কামাই ভালো, ছেলের কামাই ভালো, পাশে প্রতিবেশী অভাবী গরিব মানুষ দিন মজুর কষ্টে থাকে, তুমি কোনোদিন পারো নাই তার ঘরে 1 কেজি আমটা পৌঁছাইয়ে দিতে। তোমার ঘরের মধ্যে রাসূল বলতেছে, যদি তুমি দিতে নাও পারো, তোমার ঘরের মধ্যে তোমার বাচ্চাগুলাকে সেই আমটা খাওয়াইতে দিবে, দরজা বন্ধ করে খাওয়াবে, ঘরের বাহিরে যেন আমটা নিয়ে বেরে না হয়, তাহলে পাশের যে লোকটা, সেই লোকের বাচ্চাগুলি দেখা তাদের মাকে যাইয়া বিরক্ত করবে, মা এই লোকটা তাদের ঘরের মধ্যে ছেলেরা আম খায়, আমার আব্বুকে বলো আনতে, তখন বাবার কামাই নাই, আনতে পারে না, তখন ঘরের মধ্যে সে দরজা লাগাইয়া চোখের পানি ছেড়ে কাঁদবে। এই কান্দাটার কারণে তোমার সম্পদ সহ তোমাকে বরবাদ করে দিবে। প্রতিবেশীরা কোরআনের মধ্যে বারবার বলতে, ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুবে ওয়াবনিস সালিম ওয়াস সাহিবি বিল জামবে ওয়াবনিস সাবিল। আমার আল্লাহ কোরআন শরীফে লম্বা আয়াত নাজিল করে বলছেন, সামান্য সময়ের জন্য একটা রিকশার মধ্যে, গাড়ির মধ্যে যদি 2 জন পাশাপাশি বসো, সামান্য সময়ের জন্য হলো সে তোমার প্রতিবেশী, এই প্রতিবেশীর সাথে তোমার আচরণ যেন ভালো হয়।
কোনদিন যেন প্রতিবেশী তোমার ব্যাপারে আল্লাহ পাকের কাছে যেন দরখাস্ত পেশ না করে, আল্লাহ তার জুলুম নির্যাতনে আমি বাঁচতে পারি না। আল্লাহ বলে খবরদার, কিয়ামতের ময়দানে তোমাকে অত্যন্ত কঠিন পানিশমেন্ট দেওয়া হবে। প্রতিবেশী তো প্রতিবেশীর সাথে ভালো আচরণ কে করবে? যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে, সে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, ঠিক না? আমাদের হালাত কি? আমরা প্রতিবেশীর সাথে ভালো করতে পারি না, সালাম দিতে পারি না, এবং গরিব মানুষ হলে তাকে কোনোদিন সালাম দেই না। বড় মানুষ হলে তার জানাজার মধ্যে মানুষের অভাব নাই। গরিব একটা মানুষ যদি মারা যায়, তার জানাজার মধ্যে মানুষ পাওয়া যায় না, ঠিক না? কারণ বড় লোকের বাড়িতে গেলে খাওনটা খুব মজা পাবো, 4 দিন না 40 দিন না ডাঁটের খাওন পাবো, ঠিক না? এই গরিব মানুষ বেচারা নিজে খাইতে পায় না, আর খাওয়াইব কি? এই আশায় ঘুরতেছে। আপনাকে এদিকে তো 40 আর 4 দিন না, এগুলি নাই মনে হয়, আছে। ভালো, একটা মানুষ মারা গেলেই মনে মনে চিন্তা করে আল্লাহ শুকুর 4 দিনের দিন একটা খাওন তো আছে, আবার 40 দিনের অপেক্ষা আছে, কবে 40-এ আসবে, কিরে কবে রে তোর বাবার খাওন কবে রে? দেখা হইলে মাঝে মধ্যে বলে এই চিন্তা করতেছে 40 আর একটা খাওয়ান খাইব। আবার 1 বছর পর আসলে ওই মৃত্যুবার্ষিকীর দিন হলে মনে হয় যে আরে 1 বছর আসছে, কিরে তোর বাবার মৃত্যুবার্ষিকী কবে রে? ওই বেটাকে, বাবা আমার ঘরে ভাত নাই, আমি চলতে পারি না, এই মানুষের জ্বালায় বাঁচতেছি না, রাস্তাঘাটে হাঁটলেই কালকে মৃত্যুবার্ষিকী কবে, 40-এ কবে, ছি ছি ছি, লজ্জা। এইরকম আশায় বসে থাকে মুসলমান না? এটা প্রতিবেশীর হক, বুঝছেন না? আল্লাহু আকবার। অথচ প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ রসুল আরো কত বলছে। আল্লাহ রসুলের আপন চাচাতো ভাই হযরত জাফর বিন তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু মওতার যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করলেন। আল্লাহর পয়গম্বর যখন দেখলেন, সাথে সাথে জাফরের ঘরে যাইয়া তাদের হাল ফুরসি করে সান্ত্বনা দিলেন, এবং 3 দিন পর্যন্ত তাদের ঘরে এতিম বাচ্চাগুলি ঘরে আছে, বাবা চলে যায়। রাসূলকে দেখে জড়াইয়া ধরে চোখের পানিগুলি ছেড়ে দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়? রাসূল এই কথা শোনার সাথে সাথে চোখের পানিগুলি জার জার করে ছেড়ে দিলেন, তোমার আব্বা আল্লাহ পাকের কাছে চলে গেছে। সাদের ঘরে 3 দিন পর্যন্ত খাবারটা পৌঁছাইয়া দিলেন। এটা রসুলের আদর্শ। কোন মানুষ যদি পাড়া প্রতিবেশীর মধ্যে মারা যায়, সাধ্য অনুসারে তাদের ঘরের মধ্যে কিছু খাবার দিও। আর আমরা কত নিজের আত্মার মধ্যে কত নরম অবস্থা, আমাদের জীবনটা এমন হইল 4 দিনের পরে আমরা সেই ঘরে যাইয়া পেট ভরে খাইতে বসি, লজ্জা করে না? গরিব মানুষ চাঁদা উঠাইয়া তারপরে 40-এ করা লাগে, 4 দিনা করা লাগে। আশ্চর্য! খাওয়াইলাম তো নাই, আরো 4 দিন পরে যায়, 4 দিনের দিন তার ঘরে যে